ওনার বাড়ি কোথা? ওনার বাড়ি তো বরিশাল। প্রথমে তো ওনাকে যেতে হবে। আজকে যদি পশ্চিমবাংলার সমস্ত মানুষ যদি বলে বাংলাদেশের মানুষকে আমরা মুখ্যমন্ত্রী রাখবো কেন এখানে, উনি বাংলাদেশ চলে যাক। এসেছে ইন্ডিয়া থেকে যে মুসলমানরা এখানে আসে বাস করছে, তারা অনুপ্রবেশকারী, তাদের ঘরে আমার বাংলাদেশে রাখবো না, তুলে ফুটে ফুটে বের করে যাও, ভারতে ফেলে দিয়েছো। কিরাম হবে, কিরাম জমবে খেলাটা? হ্যাঁ, খেলা তো জমে যাবে একদম। আমার বাড়ি থেকে দুটো বিধায়ক, দুটি আমার ভাইপো। আমি খুব খুশি, আনন্দ। অন্যায়কে কেউ প্রশ্রয় দেবে না, অন্যায়কে মেনে নেবে না। ন্যায়ের বুঝি থাকে নিশ্চয়ই এগিয়ে যাবে। আমার যে ভাইপোর কথা বলছেন, দুটো ভাইপো দুটো সিট পেয়েছে, অনেক খিস্তাক করছেন, হাসছেন, লাফালাফি করছেন। হ্যাঁ, হতে পারে সে কি বুঝে, যে কোনো হতে পারে সে টিএমসি করতে পারে, টিএমসি থেকে একটা বিধায়ক, আইএসএফ থেকে একটা বিধায়ক। শুভেন্দ্র মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, উনি বাংলাদেশে পাঠাবেন বলছেন। ওনার বাড়ি কোথা? ওনার বাড়ি তো বরিশাল। কি বুঝলেন? প্রথমে তো ওনাকে যেতে হবে। আজকে যদি পশ্চিমবাংলার সমস্ত মানুষ যদি বলে বাংলাদেশের মানুষকে আমরা মুখ্যমন্ত্রী রাখবো কেন এখানে, উনি বাংলাদেশ চলে যাক। আমাদের দেশের মানুষ, আমাদের জন্মদাতা, আমাদের ভারতের জন্মদাতা ভূমিতে যে জন্মেছে তাকে মুখ্যমন্ত্রী রাখবো, তবে যাবেন কোথায়? হ্যাঁ, ওনাকে প্রথম বাংলাদেশ চলে বলুন। আজকে এই মানুষগুলোকে আপনি বাংলাদেশে পেটিয়ে দেবেন, ধরে নিয়ে যান, কোথা পাঠাচ্ছেন, কোথা রাখছেন, কোথায়? হ্যাঁ, আর জড়া করে রেখে দিচ্ছেন এক জায়গায়, তাতে খাওয়া হচ্ছে না, ভালো পিঁধা হচ্ছে না, তারা কষ্টে পড়া আছে, মুসিবতের মধ্যে পড়া আছে। কেন বাংলাদেশে পাঠাতে পারবেন? কি করে পাঠাবেন? পাঠাবেন কি করে? বাংলাদেশ সরকার কি নেবে? বাংলাদেশ সরকার নেবে এত ঘরে? আপনি বাংলাদেশ পাঠা গেলে বাংলাদেশ সরকারের সঙ্গে আপনার আলোচনা করতে হবে। তার সঙ্গে আলোচনা করে কথা বলে তারপরে আপনাকে বাংলাদেশে পাঠাতে হবে। তার এদিকে বাংলাদেশে পাঠাতে পারবেন না, নেবে না বাংলাদেশ। এখন যে বাংলাদেশের মানে তাদের রাজনীতি বলে, বাংলাদেশ প্রধানমন্ত্রী যে বলে যে ইন্ডিয়া থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এখানে এসেছে, ইন্ডিয়া থেকে যে মুসলমানরা এখানে আসে বাস করছে, তারা অনুপ্রবেশকারী, তাদের ঘরে আমার বাংলাদেশে রাখবো না, তুলে ফুটে ফুটে বের করে যাও, ভারতে ফেলে দিয়েছো। কিরাম হবে, কিরাম জমবে খেলাটা? হ্যাঁ, খেলা তো জমে যাবে একদম। অতএব ভুল হচ্ছে অন্য জায়গায়। সত্যিকারে যারা অনুপ্রবেশকারী তাদের করে আলোচনা করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক, আর তা নয় তাদের রেখে দেওয়া হোক। যারা অনুপ্রবেশকারী নয়, ইন্ডিয়ার বাসিন্দা, ইন্ডিয়ার ভোটার, তাদের নাম অনেক বাদ চলে গেছে। হ্যাঁ, ইচ্ছা করে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে পেরেশান করে ফেললেন, তারা পেরেশান হয়ে যাচ্ছে, তাদের খাওয়া নেই, দাওয়া নেই, এই পেরেশান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সমাধান করা হোক। ভোটারদের একটা ব্যবস্থা আলাদা, এবং ভারতের নাগরিক নয় এরা, কি বুঝলেন, সেটা একটা ব্যাপার আলাদা, দুটো এক নয়। অতএব ভারতের নাগরিক যারা যারা সত্যিকারের ভারতের নাগরিক ভোটার, তাদের ঘরে বিপদে ফেলা হচ্ছে কেন? হ্যাঁ, এটা চিন্তা করার দরকার আছে। মুখ্যমন্ত্রী সাহেবের খেয়াল করার দরকার আছে। আজকে বিভিন্ন জায়গায় নিয়ে যে আপনি বর্ডারের ধারে নিয়ে রেখে দিয়েছেন, তাদের কষ্ট হচ্ছে, বিপদে পড়াছে, সেগুলোর দিকেও খেয়াল করার দরকার আছে। হ্যাঁ, এখান থেকে পাঠাতে গেলে আলোচনা করে বাংলাদেশের সরকার সঙ্গে আলোচনা করে তাদের পাঠাতে হবে। তারাও যদি মনে করে আমরা ইন্ডিয়া থেকে যে সমস্ত মুসলমান এসেছে এবং হিন্দু ভাইরা এসেছে, তারা অনুপ্রবেশকে তাদের ঘরেও ইন্ডিয়ায় পাঠিয়ে দাও, তাহলে কিরকম খেলা জমবে। অতএব একটু বুঝে সুঝে কথা বলার দরকার আছে সব দিকে। এরা মানুষ, অন্য কিছু নেই। মানুষ হিসেবে সকলের উপর দয়া করা দরকার, মানুষ হিসাবে লক্ষ্য করা দরকার, মানুষ হিসাবে তাদের কাজ কাম, খাওয়া দাওয়া, রুজি রুটির ব্যবস্থা করার দরকার আছে। গরিব অসহায় মানুষ যারা, তাদের ঘরে টিপে ধরছেন। প্রত্যেকবারে এক একটা সরকার এসছে, খালি গরিবদের উপরে জুলুম, গরিবদের উপরে অত্যাচার, গরিবদের ধরে টানাটানি করো, গরিবদের শেষ করো।
এইটা খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধনী ধনী হয়ে যাচ্ছে, আর ভিখারি ভিখারি হয়ে গেল, ওদের ভিখারি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমি দয়া করে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে বলবো, শুভেন্দু সাহেব বলবো, আপনি গরিব দিকে খেয়াল করুন, লক্ষ্য রাখেন গরিবদের দিকে, মালিক আপনার ভালো করবে। আর গরিবের যে কষ্ট থাকে, দেশের মানুষ কষ্ট থাকে, তাহলে মুশকিল আছে। রাজ্যের রাজার লক্ষ্য যখন রাজ্যের প্রজাদের উপরই, গরিবদের উপরই পড়ে যাবে, তখন এই রাজ্য ধ্বংসর পথে যাবে। রাজ্যের রাজা যখন গরিবদের দিকে সচ্ছল করে ছেড়ে দেবে, লক্ষ্য রাখবে, দেবে, তখন রাজ্যের রাজার উপরই মালিকের দয়া হয়, সেই মালিককে আল্লাহ অনেক দিন বসিয়ে রাখে। এ কথা বলতে চাইছি আমি। দেখেন, আমার বাড়ি থেকে দুটো বিধায়ক, দুটি আমার ভাইপো। আমি খুব খুশি, আনন্দ। কি বুঝলেন? একটা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী, আমার ভাইপো, আর একটা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার ভাইপো। দুই ভাইপো আজকে দুটো বিধায়ক। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি আমার বংশে একটা এমএলএ ছিলেন, দুটো এমএলএ আল্লাহ করেছেন। খুবই আনন্দ, খুশি। দেখেন, আস্তে আস্তে এগোবে, মানুষ লড়াই করতে হবে। আমি একটা পেয়েছি বলে পিছিয়ে যাব, এটা নয়। উনি একটা পেয়েছে, পিছিয়ে যাবে, এটা নয়। কথা বলেন না? যারা বোকা মূর্খ, তারাই সব কথা বলে থাকে। এই যে কি হবে, বসে যাও, পুঁটলা পুঁতলি দিয়ে ঘরে ঢুকে যাও। অশিক্ষিত মানুষের ভাষা এটা। কথা বলেন না? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের মমতা ব্যানার্জি সাহেব যখন উনি আপনার তৃণমূল কংগ্রেস করলেন, কংগ্রেসে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করলেন, কটা সিট পেয়েছিল? লড়াই করে একটা পেয়েছিল। একটা থেকে 200-র উপরই পেয়েছে। পেয়ে উনি মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার হলো। আল্লাহ করেছেন, আবার করতে পারেন। এখন 80টা পেয়েছে সিট, ভেঙে পড়ার তো কিছু নেই, ভয়ের কি আছে? লড়াই করতে হবে, লড়ে যেতে হবে। রাজনীতি করতে গেলে অনেক কিছু জিনিস ঘটবে। রাজনীতি করতে নেমেছেন কেন আপনারা? রাজনীতি অনেক কিছু কথাবার্তা হবে, চলবে, বলবে। সেদিকে খেয়াল করে চলবে না। অর্থাৎ 80টা সিট আছে। এখন যদি উনি লড়াই করতে পারে, এগোতে পারেন, একটা থেকে 200টার উপরই যদি পেতে পারে, আর 80টা থেকে পেতে পারে না, এ কথা একে বললে ওনার কর্মের দোষে, ভুলের দোষে আজকে পার্টিটা ভেঙে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, ওনার ভুলের দোষে। কি বুঝলেন? এবং ওনার ভাইপোর কি বুঝলেন, তেনার ভাই অভিষেকের মস্ত বড় ভুল হচ্ছে অভিষেকের। আত্ম অহংকার, বিরাট লম্বা চড়া কথাবার্তা, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমি একজন নেতা, আমার যে গরিব ধনী ভিখারি সকলে সমান। আমি একটা ভিখারির সঙ্গে যে কথাটা বলবো, ধনীর সঙ্গে সেইভাবে কথাবার্তা বলবো। কোনো মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, বড় ছোট কথাবার্তা যা লম্বাতে বলা যাবে না। আজ একমাত্র শেষ হয়ে গেল। আজ যে সমস্ত গুন্ডা বাহিনীগুলো গিয়ে আজকে মার পিট, তোলাবাজি, গুন্ডামি প্রশাসনকে সঙ্গে নিয়ে করে আজকে ধূলিসাৎ হয়ে মানুষ মুখ ফিরিয়ে নিলে এটাকে মেনে নিতে পারলো না। উনি যে আইনটাকে কড়া করতে, আইনের মাধ্যমে যদি উনি ব্যবস্থা নিতেন, তাহলে পশ্চিমবাংলায় মমতার এই দুর্দশা হতো না, এই খেসারত হতো না। আজকে পারেন, আরও আছেন। বামপন্থী ছিল, লড়াই করে এগিয়ে একটা জিতেছে, ফল তাই ভালো ফল করেছে, দেখেছেন। পিছপা নয়, সামনাসামনি লড়াই এসে হাজির হয়েছে বেরে। এই বিজেপির সঙ্গে সামনাসামনি লড়াই শুরু হয়ে গেল বেরে। পিছাবার কিছু নেই, বাংলার মানুষ লড়বে। অন্যায়কে কেউ প্রশ্রয় দেবে না, অন্যায়কে মেনে নেবে না। ন্যায়ের উপর যদি থাকে, নিশ্চয়ই এগিয়ে যাবে। আমার যে ভাইপোর কথা বলছেন, দুটো ভাইপো 2টো সিট পেয়েছে, অনেক খিস্তাক করছেন, হাসছেন, লাফালাফি করছেন। হতে পারে সে কি বুঝলেন,
যে কোনো হতে পারে, সে টিএমসি করতে পারে, টিএমসি থেকে একটা বিধায়ক, আইএসএফ থেকে একটা বিধায়ক। হ্যাঁ, এটা আমাদেরই বংশের গৌরব হয়েছে। তো আপনি চেষ্টা করতেন, আপনার তো হবার ক্ষমতা নেই, যাবার ক্ষমতার যোগ্যতা নেই, দাঁড়াবার, কি বুঝলেন? আশা করি এই দুটো ভাইপো সঠিকভাবে যদি চলে, ইনশাল্লাহ আগামীতে দেখবেন 1 থেকে 10 হতে পারে, 20 হতে 50 হতে পারে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারেন, করতে পারেন। হ্যাঁ, তবে আমি চাচা হয়ে দোয়া করব এই দুই ভাইপোকে, এনারা সঠিকভাবে মানুষের কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের উন্নয়ন করে, মানুষের আপদে বিপদে মুসিবতে যা পাশে দাঁড়ায়, নিশ্চয়ই বাংলার মানুষ এটাকে মেনে নেবে, মাথায় তুলে নেবে। আরও সব যারা আছে তারা ভালোভাবে চলুক, নিশ্চয়ই বাংলার মানুষ মাথায় তুলে নেবে। অতএব দুটো ভাইপোকে আল্লাহ করেছেন, এটা আমাদের গৌরব, এটা আমাদের খুশি, আনন্দ, আমাদের বংশের খুশি। আমাদের বংশে হ্যাঁ দুটো আপনার বিধায়ক হয়েছে, এমএলএ হয়েছে। হ্যাঁ, আল্লাহ করেছেন, এতে আমি খুব খুশি, দোয়া করি এদের জন্যে।